আসসালামু আলাইকুম। সম্মানিত বন্ধু, প্রিয় ভাই বোন ও শ্রদ্ধাভাজন গুরুজন, সবাইকে জানাচ্ছি মানবিক শুভেচ্ছা। এই মুহূর্তে যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো, একটি মানবিক আবেদন। আমরা সবাই জানি, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। দশে মিলে করি কাজ, হারি জিতে নাহি লাজ, দশের লাঠি একের বোঝা। এই কথাগুলো আমরা সাধারণত স্লোগান মনে করি, কিন্তু না, আসুন আমরা এই কথাগুলোকে স্লোগান মনে না করে বাস্তবে রূপান্তরিত করি। যে বিষয় নিয়ে কথা বলছিলাম, একজন মানুষ গড়ার কারিগর, যিনি হাজারো শিক্ষার্থীকে এই সমাজে সুশিক্ষায় শিক্ষিত করে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়ে আপ্রাণ চেষ্টা চালিয়েছেন। সাভার অধরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ খোরশেদুজ্জামান ফিরোজী স্যার। আমাদের সাভারের অনেকেই ওনাকে চিনেন। খুব ভালো একজন গুণী ব্যক্তি। ওনার দুটি সন্তান, মিতু ফিরোজী এবং কৃতি ফিরোজী। আমার পাশে দেখছেন মিতু ফিরোজী ভাইকে। মিতু ফিরোজী ভাই তিনি গত 3 বছর আগে সড়ক দুর্ঘটনায় ডান পা হারিয়েছেন। তারই ছোট ভাই কৃতি ফিরোজী গত 3 মাসের বেশি ব্রেন টিউমারে আক্রান্ত হয়েছেন। ব্রেন টিউমার থেকে একটি পর্যায়ে ক্যান্সারে রূপান্তরিত হয়েছে। কৃতি ফিরোজীর সুচিকিৎসার জন্য বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করেছেন। একটি পর্যায়ে বাংলাদেশি ডাক্তাররা পরামর্শ দিয়েছেন ভারতে নিয়ে গিয়ে সুচিকিৎসা করার জন্য। সেখানেও নিয়ে গিয়েছেন। এই 3 মাসে তার সুচিকিৎসা করার জন্য লক্ষ লক্ষ টাকা ইতিমধ্যে ব্যয় হয়ে গিয়েছে। তাদের যে সামর্থ্য ছিল, যে টাকা পয়সা, যে সম্পত্তি অর্জিত ছিল, সব টাকা পয়সা অলরেডি খরচ হয়ে গিয়েছে। কিন্তু কৃতি ফিরোজী এখনো চিকিৎসাধীন আছে। তাকে সুচিকিৎসা করে সুস্থ করতে আরো অনেক টাকা প্রয়োজন। এমত অবস্থায় মোহাম্মদ খোরশেদুজ্জামান ফিরোজী স্যারের পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন। কারণ একের বোঝা দশের লাঠি। একটি মানুষের যখন বোঝা হয়ে যায়, সেই বোঝা থেকে যদি আমরা 10 জনে ধরি, তাহলে কিন্তু খুব সহজেই সেটি কিন্তু হালকা হয়ে যায়। তো আসুন, বিবেকের তাড়নায়, মানবতার দৃষ্টিকোণ থেকে একটি মানুষের জীবন রক্ষার উসিলা হয়ে তাকে চিকিৎসা দেওয়ার জন্য, তাকে সুস্থ করার জন্য আমরা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিই। আমাদের পক্ষ থেকে যার যতটুকু সামর্থ্য আছে, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা। অনেক প্রবাসী ভাইয়েরা আছেন যারা বাংলাদেশে এই ধরনের চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আমাদের দেশে স্বাবলম্বী যারা আছে, সম্ভ্রান্ত পরিবারের যারা আছে, যারা মানবিক মনের অধিকারী এবং স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্মে হাজারো ভাই বোন যারা আছেন, যারা মানবিক প্ল্যাটফর্মে কাজ করছেন, আমি রাজিবুল ইসলাম আপনাদের কাছে দুহাত তুলে অনুরোধ করছি। কারণ আমার সম্মান থাকতে পারে, আমি হয়তোবা মুখে কিছু চাইতে পারবো না, ঠিক তেমনি এই মিতু ফিরোজী ভাই, তার পরিবার সুশিক্ষায় শিক্ষিত, সবাই শিক্ষিত পরিবার। তারা মানুষের কাছে কিছু চাইতে পারে না, অনেক সময় বলতে পারে না, তবু বাঁচতে তো হবে। মানুষ যখন অসুস্থ হয়ে পড়ে, মানুষের যখন প্রয়োজন হয়, তখন তো মানুষের কাছেই চাইতে হবে, আল্লাহর কাছে দোয়া চাইতে হবে, মানুষের কাছে বলতে হবে। আমরা মানুষের পাশে দাঁড়াবো সহযোগিতার হাত বাড়িয়ে। তাই আসুন, আমরা যে যেভাবে পারি, যার যতটুকু সামর্থ্য আছে, আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিই। ফিরোজী স্যারের ছেলে কৃতি ফিরোজী এখন কোথায় চিকিৎসাধীন আছে এবং গত 3 মাসে তার চিকিৎসা বাবদ কত টাকা খরচ হয়েছে, কিংবা কত টাকা এখন আরো প্রয়োজন, ডাক্তার কি কি সাজেস্ট করেছে, আমি এই বিষয়টি মিতু ফিরোজীর কাছে জানতে চাব। আসসালামু আলাইকুম। প্রথমে আমার ছোট ভাইটার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করছি। আমি আমার ছোট ভাই বর্তমান অবস্থান আপনাদের কাছে তুলে ধরছি। আমার ছোট ভাই কৃতি বর্তমানে সে ইন্ডিয়ায় গুরগাঁও হরিয়ানাতে মেডেঞ্জা হসপিটালে চিকিৎসারত আছে। বিগত সময়ে বাংলাদেশে থাকা অবস্থায় ওর পিছনে ইভেন ইন্ডিয়াতে যাওয়ার পরে এ যাবৎ ওর পিছনে প্রায় 25 লক্ষ টাকা খরচ হয়ে গেছে।
বর্তমানে ওর মাথা অসংখ্য টিউমার ছিল, মেজর একটা সার্জারির প্রয়োজন ছিল। আল্লাহর রহমতে সেটা হয়ে গেছে। এ যাবৎ আরো সামনে যেহেতু ওর ব্রেন টিউমার থেকে ক্যান্সার টার্ন নিয়েছে, যে কারণে সামনে হচ্ছে কেমোথেরাপি দিতে হবে। আপনারা জানেন কেমোথেরাপি দিতে অনেক টাকা খরচ। সেক্ষেত্রে ইন্ডিয়ার যে ডক্টর ভিপি সিং উনি বলেছেন আনুমানিক আরো 35 থেকে 40 লক্ষ টাকা লাগবে ওই চিকিৎসার পেছনে। তো এত টাকা তো এই মুহূর্তে আমাদের পরিবারের পক্ষ থেকে যা করা সম্ভব না, কারণ আমাদের যা ছিল সবটাই মিলিয়ে দিয়েছি আমার ছোট ভাইকে বাঁচানোর উদ্দেশ্যে। মিতু ফিরোজির কাছে আপনারা জানতে পারলেন কৃতি ফিরোজি কোথায় এখন চিকিৎসাধীন আছে, তার এই পর্যন্ত কত টাকা খরচ হয়েছে। মিতু ফিরোজি বলেছে যে প্রায় 25 লক্ষ টাকার মতন গত 3 মাসে খরচ হয়ে গিয়েছে এবং সেখানকার ডাক্তার বলেছেন পরবর্তীতে আরো 35 থেকে 40 লক্ষ টাকা লাগবে এবং ওই হাসপাতালে ভর্তি পরে এই পর্যন্ত প্রায় 10 লক্ষ টাকা বাকি পড়ে আছে, যে টাকাটা পরিশোধ না করলে সেখানে ভালো কোনো ট্রিটমেন্ট এখন পরবর্তীতে করিয়ে আগানো যাচ্ছে না। এমত অবস্থায় খুব জরুরি ভাবে সেখানে এই যে 10 লক্ষ টাকার মতন পরিশোধ করতে হবে, তার পরবর্তীতে আরো 30 লক্ষ টাকার মতন প্রয়োজন আছে। তাই আমি বলছি যার যতটুকু ক্ষমতা আছে, যার যতটুকু সামর্থ্য আছে, যত দ্রুত সম্ভব আসুন আমরা এই অসহায় পরিবারটির পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দাঁড়িয়ে যাই। ভবিষ্যতে আপনাদের সহযোগিতা আমাদের কাছে একান্তই কাম্য। যে কারণে আপনাদের সহযোগিতার জন্য আমি আমার আম্মুর বিকাশ নাম্বার দিচ্ছি। সেই বিকাশ নাম্বারটা হচ্ছে 01712679507। ব্যাংক অ্যাকাউন্ট ডাচ বাংলা ব্যাংক সাভার ব্রাঞ্চ অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছি 107103405442। রাউটিং নাম্বার 0902641222। এই মুহূর্তে আপনাদের সহযোগিতা আমাদের কাছে একান্তই কাম্য, কারণ আপনাদের সহযোগিতা ছাড়া হয়তো সামনে আমরা আলোমুখ দেখতে পাবো কিনা সেটা কোনো সম্ভাবনা নেই। তারপর উপরওয়ালা ইচ্ছা, ওনার ইচ্ছা এবং আপনাদের সহযোগিতা যদি পাই, ইনশাল্লাহ আমার ছোট ভাইকে আমাদের কাছে ফিরে আনতে পারবো। সম্মানিত মানবিক বন্ধু, প্রিয় ভাই বোন ও শ্রদ্ধাভাজন গুরুজন, এই যে অ্যাকাউন্ট নাম্বার গুলো দেওয়া হলো, এই অ্যাকাউন্ট নম্বরে আপনারা টাকা পাঠাতে পারেন। কেউ যদি সরাসরি এসে রোগীকে দেখে সুচিকিৎসার জন্য দায়িত্ব নিতে চান সেটাও নিতে পারবেন। কেউ যদি সরাসরি তার পরিবারের সাথে কথা বলতে চান, কেউ যদি খোরশেদুজ্জামান ফিরোজি স্যারের সাথে কথা বলতে চান যে আমি সরাসরি কথা বলে তাকে আর্থিক সহযোগিতা করব, কিংবা আমাদের দেশে এই পৃথিবীতে অনেক প্রবাসী ভাই বোনেরা আছে যিনি একজনেই দায়িত্ব নিতে পারেন একজনের সুচিকিৎসা করার জন্য। তাই আসুন আমরা একজন না পারলেও 10 জনে মিলেমিশে কিছু না কিছু দিয়ে তাদের পাশে দাঁড়াই, সহযোগিতার হাত বাড়াই। সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম।